আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি গাছে যে বিভিন্ন রকমের রোগ পোকা হয় তার থেকে আপনি কিভাবে গাছকে প্রোটেক্ট করবেন। বায়ুজনিত রোগ, মাটির যে রোগ হয়, মাটি থেকে যে রোগ আসে, এই সমস্তগুলো কিভাবে আপনি প্রোটেক্ট করবেন এবং তার সলিউশন কিন্তু আমি আপনাদের হাতে নাতে করে দেখিয়েছি। আজকে কথা বলবো মালচিং নিয়ে। মালচিং কি, কেন করবেন, মালচিং কত রকমের হয় এবং মালচিং করলে উপকারিতাই বা কী হয় এবং অপকারটাই বা কী হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন ছাদ বাগান বা কৃষির ক্ষেতেই বলুন না কেন, সব জায়গাতেই মালচিং নিয়ে কিন্তু একটা ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে, যে সবাই বলছে মালচিং করে তবেই কিন্তু চাষবাস করুন। এখন হচ্ছে মালচিংটা কী? মালচিং হলো এমন একটা পদ্ধতি যার মধ্যে কিন্তু মাটির মধ্যে ময়েশ্চারটাকে লক করে রাখা যায়। যে জমিতে ধরুন আপনি 10 দিন অন্তর সেচ দিচ্ছিলেন, সেটা কিন্তু 15 দিন অন্তর সেচ দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। যে টবে ধরুন আপনি সারাদিনে 2বার জল দিচ্ছিলেন, সেই টবে যদি আপনি 1বার জল দেন তাতেও কিন্তু হয়ে যাবে। তার ফলে কি হবে, যে আমাদের পরিশ্রমটা অনেকটা কমবে এবং জলের যে খরচ সেটাও কিন্তু অনেকখানি কমবে এবং সরাসরি কিন্তু মাটিতে রোদ পাবে না। সরাসরি মাটিতে রোদ না পাওয়ার জন্য কিন্তু মাটিটা গরম কম হবে এবং মাটির মধ্যে যে শিকড়টা, যেগুলো সাদা সাদা শিকড়, যেগুলো খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সমস্ত শিকড়গুলো কিন্তু সহজে ক্ষতিগ্রস্ত হবে না, যেটা সরাসরি রোদ পড়লে ক্ষতিগ্রস্ত হতো। মালচিং না করলে রোদ পড়ে কিন্তু বাষ্পীভূত হয়ে জলটা কিন্তু সরাসরি উবে যায়, কিন্তু যেহেতু মালচিং করা থাকে তার জন্য কিন্তু সরাসরি রোদটা পড়ে না এবং যেটুকু জল বাষ্পীভূত ওপর থেকে হচ্ছে সেটাও কিন্তু ওই মালচিংয়ের মধ্যে আটকে যায়, যার ফলে যখন ওয়েদারটা ঠান্ডা হয় তখন আবার কিন্তু সেটা জল রূপে কিন্তু আবার মাটিতেই চলে যায়, যার জন্যই কিন্তু মালচিং করলে জলের কিন্তু যে ক্রাইসিস সেটা কিন্তু অনেকটা কমবে। এই প্রচণ্ড গরমে আমাদের ছাদ বাগানগুলোতে কিন্তু 3বার জল দিতে পারলে খুব ভালো হয়, এরকম একটা অবস্থা হয়ে যায়। রোদে কিন্তু গাছের যে উপরের যে মাটি পুরোপুরি শুকিয়ে যায়, বিকালের দিকে গাছগুলো ঝিমিয়ে যায়। এখানে কিন্তু মালচিং যদি করা থাকে তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু হবে না। অনেক গাছে কিন্তু বিকালেও জল দিতে হবে না, সারাদিনে 1বার দিলেও চলে যাবে। কিছু গাছের যাদের রিকোয়ারমেন্ট বেশি থাকে জলে, তাদের হয়তো 2বার দিতে হতে পারে। এছাড়া কিন্তু বেশিরভাগ গাছে কিন্তু 1বার জল দিলেই কিন্তু হয়ে যায়। মালচিং না করলে জলটা তো উবেই যায়, তার সঙ্গে কিন্তু আমাদের মাটির মধ্যে যে নিউট্রিশনগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা ওই বাষ্পের সঙ্গে কিন্তু বাতাসে চলে যায়, যার জন্য কিন্তু নিউট্রিশনের ঘাটতি কিন্তু গরমের সময় হয়ে যায়। বিশেষ করে কার্বনটা কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে কিন্তু আবার বাতাসে ফিরে যায়। আমাদের মাটির মধ্যে এমনিতেই অর্গানিক কার্বন কিন্তু অনেক কম থাকে, যার জন্য আমরা বিভিন্ন রকম কিন্তু জৈব সার দিই, যেমন ধরুন গোবর সার দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি, পাতা পচা সার দিচ্ছি, তার সঙ্গে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট করে দিচ্ছি, পোলট্রি লিটার দিচ্ছি। তো বিভিন্নভাবে কিন্তু আমরা জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিচ্ছি, কিন্তু এই রোদ পড়লে কি হবে, কার্বনটা যখনই উবে যাচ্ছে তখন কিন্তু মাটিতে আর কার্বনটা থাকছে না, যার জন্য কিন্তু আমাদের মাটিটা কিন্তু আবারও অনুর্বর হয়ে যাচ্ছে এবং কার্বন যদি একবার চলে যায় বাতাসে, তাকে আর ফিরিয়ে আনা যায় না। অক্সিজেনের সঙ্গে মিশে সে কিন্তু চলে যাচ্ছে বাতাসের মধ্যে। নাইট্রোজেনও যায়, কিন্তু নাইট্রোজেনটা আবার কিন্তু বৃষ্টির সঙ্গে ফিরে আসে, যার জন্য নাইট্রোজেনটা কিন্তু আমরা আবার পেয়ে যাচ্ছি। কার্বনটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনোভাবেই বিজ্ঞানীরা ফিরিয়ে আনতে পারেননি। তাই মালচিং করাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে, বিশেষ করে এই গরমের সময়। এখন বলি যে মালচিং কয় ধরনের হয়। মালচিং বেশ কয়েক ধরনের আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন আমার যে মালচিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব নারকেলের ছোবড়া দিয়ে কিন্তু মালচিং করা রয়েছে। এখানে আপনি পাতাও ব্যবহার করতে পারেন, গাছের যে শুকনো পাতা সেগুলোকে ব্যবহার করতে পারেন, আপনি খড় ব্যবহার করতে পারেন,
আপনার বাগানে যে সমস্ত ঘাস হচ্ছে, সেই সমস্ত ঘাস টাসগুলোকে সেগুলোকেও কিন্তু আপনি শুকিয়ে নিয়ে মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন। আবার দেখবেন যে এখানে কাঠের যে কাজ হয়, সেখানে দেখবেন কাঠের চেঁচে বার করে, সেরকম দেখবেন সরু সরু চোখলা মতো ওঠে, সেগুলো দিয়েও করতে পারেন। কাঠের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো পাতা বলুন, খড় বলুন, কাঠের গুঁড়ো বলুন, এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু কার্বনেই পরিণত হয়, তার জন্য এগুলো মালচিংয়েরও কাজ করবে। আবার কিন্তু জৈব সারের পরে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। তো এগুলো খুবই ভালো মালচিং। তো এইভাবে মালচিং করতে পারেন। আর এখন যেটা সবথেকে বেশি চলছে সেটা হচ্ছে পলিথিন মালচিং। কারণ যে চাষিরা, বড় বড় চাষিরা মাঠে চাষ করছে, তাদের কিন্তু পলিথিন দিয়ে সহজ হচ্ছে, ওটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে গাছের পাতা বা খড়ের থেকে। তো যাই হোক, এইভাবে পলিথিন দিয়েও কিন্তু মালচিং করা যায়। মালচিং করার ক্ষেত্রে আর একটা ভালো বিষয় হচ্ছে যে গাছের মানে মাটিতে ওই অন্যান্য যে ঘাসপালা সেগুলো কিন্তু উঠতে পারে না, যার ফলে কিন্তু আপনার গাছের যে নিউট্রিশন সেটা কিন্তু ভাগাভাগি হয় না, সমস্তটাই আপনার গাছ নিজেই নিতে পারে। এটা তো গেল উপকারিতার কথা। আমি তো অনেক উপকারিতার কথা বলে দিলাম। তো এখানে কিছু অপকারিতাও কিন্তু আছে, সেটাকেও খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আপনি সারা বছর মালচিং করে রাখলেন, কিন্তু প্রচণ্ড যখন বর্ষা হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একেবারে মাঝে মাঝে হয়তো রৌদ্র দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। তো যখন এইভাবে বৃষ্টি হয়, তখন কিন্তু গাছের যে মানে মাটি সেটা ভিজে থাকে, যার জন্য কিন্তু কী হয় বলুন তো, সবসময় একটা ফাঙ্গাস লাগার প্রবণতা এসে যায়, যেহেতু রোদ থাকে না। তো যেটুকু রোদ বের হচ্ছে সেইটুকু যাতে রোদ পায়, তার জন্য কিন্তু বর্ষার সময় মালচিংটা অবশ্যই খুলে দিতে হবে। যদি না খোলেন তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার অনেকটা সম্ভাবনা থেকে যায়। এমনি সময়তে মালচিং যখন থাকে, মালচিংয়ের জন্য কিন্তু ফাঙ্গাস অনেক কম লাগে, কারণ মাটিটা ভিজে থাকলেও আপনার গাছের যে পাতা টাতা সেটা কিন্তু সংস্পর্শে আসে না মাটির, যার জন্যে পাতায় কিন্তু ফাঙ্গাস লাগে না। কিন্তু বর্ষাকালে মাটির নিচে ফাঙ্গাস লাগার একটা ভয় থেকে যায়, তার জন্য কিন্তু আমার মনে হয় যে মালচিংটা খুলে দিয়ে মাঝে মাঝে কিন্তু যখন রোদ উঠবে, রোদটা খাইয়ে মাটিটা একটু শুকিয়ে নেওয়া দরকার আছে। এবং ফাঙ্গিসাইড তো অবশ্যই দিতে হবে। প্রাকৃতিক মালচিং তাতে তো মোটামুটি সব ঠিকই আছে, অসুবিধা কিছু নয়। কিন্তু যে পলিথিন দিয়ে মালচিং করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাবতে হবে, কারণ পলিথিন ঠিক টাইমে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, ওটা কিন্তু যখন নষ্ট হতে থাকবে আপনার মাটির সঙ্গে মিশে গিয়ে কিন্তু মাটিটাকেও নষ্ট করে দিতে পারে। তাই এটা খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং কমেন্টে জানাবেন যে আপনারা এই ভিডিও থেকে কী উপকারিতা পেলেন। ধন্যবাদ। খোদা হাফেজ।